যাদের নাম ঘোষণা করছি, বারবার বলছি, তোমরা মঞ্চের পিছনে মধু স্যারের সঙ্গে দেখা করবে। যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, উনি তোমাদের জানিয়ে দেবেন কিভাবে তোমাদের পুরস্কার নিতে হবে। দেশাত্মবোধক গান ক শাখা। দেশাত্মবোধক গান ক শাখায় প্রথম স্থান অধিকার করেছিল হাসিব প্রি-1, দ্বিতীয় স্থান অধিকার করেছিল প্রজ্ঞা প্রি-1 এবং তৃতীয় স্থান অধিকার করেছিল রকি শিশু শ্রেণী। দেশাতীতম এবং তৃতীয় স্থান অথই। ঘোষণা করছি ছড়া গান ক শাখার ফলাফল। ছড়া গান ক শাখায় প্রথম স্থান অধিকার করেছিল প্রজ্ঞা। ফলাফল বিশেষ গ্রুপে আমাদের একজন মাত্র এত সময় নষ্ট করতেছে কেন? শুরু করতে বলো। আজান হয়ে গেছে, আজান হয়েছে, আজান হয়ে গেছে। প্রাণপুরুষ প্রাক্তন সাংসদ কুড়িগ্রাম 1 জনাব সাইফুর রহমান রানা, আমাদের প্রধান হচ্ছে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব নুরুল হুদা, প্রধান শিক্ষক, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। মঞ্চে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব শামসুল আলম বাদক, সম্পাদক বণিক সমিতি নাগেশ্বরী। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব নুরুল নবী দুলাল, প্রাক্তন সদস্য শিশু বিতান নাগেশ্বরী। অনুরোধ করছি নাগেশ্বরী শিশু বিতান নাগেশ্বরী। করার জন্য অনুরোধ করছি জনাব আতাউর রহমান খোকা, সম্পাদক পরিচালনা পর্ষদ শিশু বিতান নাগেশ্বরী। কোরআন তেলাওয়াত করবে শিশু বিতান নাগেশ্বরীর 4th শ্রেণীর ছাত্র তোফাজ্জল মাহমুদ মিম। তোফাজ্জল মাহমুদ মিম। ভারত অভ্যুত্থানং তদাত্তানাং সৃজস্ব পরিত্রাণায় সাধুনাং বিনাচায় সদুষ্কৃতাম ধর্ম প্রতিস্থাপনায় সম্ভবামে যুগে যুগে। সকলকে নমস্কার। মাল্যদান পর্ব শেষ। আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিন্দু এবং প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী, মুসলমান ভাইদেরকে আমার সালাম, হিন্দু ভাইদেরকে আদাব। গতবারের ন্যায় এবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আমরা সেই অনুষ্ঠানের প্রাক্তন সম্পাদক শিশু বিতান নাগেশ্বরী। পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনার সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমি তাকে দানবীর বলবো। শুধু এটা বললেই ভুল হবে না। আজ থেকে প্রায় 20 বছর একজন উত্তরোত্তরে আজকের এই সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতায় যে সমস্ত সন্তানরা পুরস্কৃত হবে তাদের জন্য আজকের এই আয়োজন, এবং এই আগামী দিনের প্রজন্মদের বেড়ে ওঠার জন্য তাদের চিত্ত বিনোদনের জন্য আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি অঙ্গীকার। তারপর সব কাজ সেরে
আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। ইতিহাস। সবাইকে আবার ধন্যবাদ। নমুনা স্বরূপ এবারে রাজশাহী বিভাগে মেয়েদের মধ্যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় যে বিভাগীয় প্রথম হয়েছিল সেই মেয়েটি রুমা আমাদেরই শিশু বিতানের ছাত্রী ছিল। যে থানায় প্রথম স্থান অধিকার করেছে সেই ছেলেটি আমাদেরই শিশু বিতানের ছাত্র ছিল। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজহারুল ইসলাম আলামী, প্রভাষক, নাগেশ্বরী ডিগ্রি মহাবিদ্যালয়। কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ধন্যবাদ সবাইকে। এই আইন বিভাগে নাগেশ্বরী থানার একটি মাত্র ছেলে সুযোগ পেয়েছে, সে বাঁধন, সে আমাদের এই শিশু বিতানেরই ছাত্র। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি শাহজাহান আলী মিন্টু, সম্মানিত সদস্য, পরিচালনা। প্রিয় ছাত্রছাত্রী, ছোট্ট সোনামণিরা, সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা। আমি শুরুতেই যেটা বলতে চাচ্ছি, প্রতি বছরই আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়েই শিশু বিতানের ছাত্রছাত্রীর জন্য লেখাপড়ার পাশাপাশি চিত্ত বিনোদনের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকি। এবারও আমরা করেছি। আশা রাখি আমরা ভবিষ্যতে ভাবে করবো আপনাদের সহযোগিতা পেলে। আমার সিনাসপদ আলামিন আমাদের প্রাণপ্রিয় নেতার কথা বললেন, তিনি কিছু চাইলেন, আমি চাবো না, আমি তার কাছে চাবো না। সম্মানিত প্রধান অতিথি, উত্তরধলার কৃতি সন্তান, জননেতা, সাবেক সংসদ কুড়িগ্রাম 1 জনাব সাইফুর রহমান রানা, জনাব সাইফুর রহমান রানা। উপস্থিত আদর্শ বালিকা বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, উপস্থিত সুধীমণ্ডলী, শিশু বিতানের পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেরিতে হলো, আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের আহ্বান থাকবে যে এই শিশুদেরকে আগামী দিনের ভবিষ্যৎ এদেশের সুনাগরিক হিসাবে, শিক্ষিত মেধাবান হিসাবে, সুশীল সমাজের মানুষ হিসাবে যেন গড়ে তুলতে পারি। যারা শুনছেন তাদের মধ্যে মুসলমানদের প্রতি রইল আমার আসসালামু আলাইকুম এবং হিন্দুদের প্রতি রইল আদাব। আমি 2005 সালের পূর্ব সাতক্ষীরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রাজশাহী বিভাগের ট্যালেন্ট পুলে প্রথম স্থান অধিকার করেছি। আমি এর আগে শিশু বিদ্যা নাগেশ্বরী কেজি স্কুলে ছাত্রী ছিলাম। আমি 2001 সালে ক্লাস 2 এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। আমি 2002 সালে শিশু বিদ্যা নাগেশ্বরী থেকে প্রথম গ্রেডে বৃত্তি পেয়েছি এবং ক্লাস 4 এ শিশু বিদ্যা নাগেশ্বরী থেকে দ্বিতীয় গ্রেডে বৃত্তি লাভ করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই রেজাল্ট আগামীতে ধরে রাখতে পারি। আমি যেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের আপনাদের এবং এলাকার মান রাখতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সান্ত্বনা পুরস্কার দিলেন আমাদের সম্মানিত প্রধান অতিথি। আমি এবারে আজকে সবার সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। পরহানি দ্বারে নবযুগ ডাকিছে তোমার। আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
সম্মানিত পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকবৃন্দ, আমার প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ। হাঁটি হাঁটি পা পা করে শিশু বিদ্যার নাগেশ্বরী আমি মনে করি যে এগিয়ে যাচ্ছে। যদি আমার অভিজ্ঞতা অল্প দিনের, আমরা যদি সরকারের প্রধান অতিথি, আমার মনে হয় যিনি অর্থ উপার্জন করলেও খরচ করতেও শিখেছেন, এটি আমার উপলব্ধি হয়েছে। আল্লাহ তার হাত দরাজ করুক, হায়াত দরাজ করুক, তাকে অর্থ উপার্জনের ক্ষমতা দিক, সেই সঙ্গে আরো আরো অনেক বেশি খরচ করার যোগ্যতা তাকে আল্লাহ দান করুক, এবং তিনি যেন আমাদের দিকে, আমাদের মতো এই অসহায় প্রতিষ্ঠানগুলোর দিকে তার সুনজর, যতদিন তিনি বাঁচবেন এটা তিনি লক্ষ্য রাখবেন, সুনজর দিবেন এই আশা করে, এবং আবারও তার দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের আলোচনা সভার এখানে সমাপ্তি চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। প্রস্তুত থাকবে মেয়েদের বিশেষ গ্রুপ। প্রথম স্থান সৌমি, দ্বিতীয় স্থান রীতি রানী, তৃতীয় স্থান ঐশী ও তাসফিয়া, তৃতীয় বিশেষ গ্রুপ বলে দিছিল আগে। মেয়েদের 50 মিটার দৌড়ে বিশেষ গ্রুপের প্রথম স্থান সৌমি, রীতি রানী দ্বিতীয় এবং তৃতীয় ঐশী ও তাসফিয়া। ছেলেদের গ্রুপে প্রথম স্থান রিয়ন, হাসিব দ্বিতীয়। ঠিক আছে ওইটা তৃতীয়। বানর ছেলেদের বিশেষ গ্রুপে প্রথম স্থান রাব্বি, ছেলেদের বিশেষ গ্রুপ। তৃতীয় স্থান মেয়েদের 75 মিটার দৌড়ে ক বিভাগে প্রথম, দ্বিতীয় স্থান রত্না, তৃতীয় স্থান মোহনা। ব্যান্ড